একটা ভালো জীবন সঙ্গী খুঁজে পাবো না এই জীবনে। কি কি বা চাইছি, শুধু একটা ভালো জীবন সঙ্গী তো খুঁজে পাইতে চাইছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে এক অসহায় বোন করুণ অবস্থায় আছে। আজ আমরা তার জীবন গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আপু, আপনি কাঁদছেন কেন? আসলে ভাইয়া অনেক ভিডিও করছি, হ্যাঁ 1 মাস ধরে এখানে অনেক কষ্টের মধ্যে আছি, কিন্তু কারো আমার একটু মায়া দেওয়া হয় না, আর কেউ দায়িত্ব নিতে চায় না। আসলে এতিম মেয়ের কেউই দায়িত্ব নিতে চায় না। আল্লাহ, কি বলেন এসব? আপু, আপনার নাম কি? আমার নাম সিনথিয়া। সিনথিয়া, কান্না করেন না বোন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সিনথিয়া, তোমার গ্রামের বাড়ি কোথায়? বরিশাল কুয়াকাটায়। বরিশাল কুয়াকাটা। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই বলতে, মা বাবা। কেউ নাই? জি না। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের সংবাদ কিভাবে পেলে বোন এখানে তুমি? আমার এক বান্ধবীর বিয়ে হয়েছিল, তো ওইখান থেকে সংবাদ পেয়ে আমি আসছি ওর সাথে। ও, আপনার বান্ধবীর বিয়ে হয়েছিল, ওখান থেকে সংবাদ পেয়ে এসেছেন? জি হ্যাঁ। আপনি কিসে মানে মূলত এখন কি করতে চান? আমি চাচ্ছি একটা ভালো জীবন সঙ্গী যার সাথে আমি বিয়ে করবো, এরকম কিছু। ও আচ্ছা আচ্ছা, আপনি চাচ্ছেন ভালো একটা জীবন সঙ্গী যার সাথে আপনি সংসার করবেন, তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, লোকটা দেখতে কেমন হতে হবে, সুন্দর কেমন হতে হবে বলেন? আসলে আমার তার অতীত বা সে দেখতে কেমন বা কোনো কিছু নেই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কেউ আমাকে পছন্দই করে না। কি বলেন? আল্লাহ, আপনি কান্না থামান, ইনশাল্লাহ আপনাকে পছন্দ করবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই সুন্দর ফুটফুটে ফুলের মতো মেয়েটাকে পছন্দ করছেন না দেখে সে কান্না করতেছে। আর কান্না থামান আপু, কান্না থামান। আচ্ছা আপু, আপনার বর্তমান বয়স কত? 24 বছর। 24 বছর। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বলতে কেউই না, আমার আব্বু আম্মু ছোটবেলা থাকতে আলাদা হয়ে গেছে, তো এরপর আমার নানির কাছে বড় হয়েছি। তো আমার নানিও মারা গেছে গত 1 মাস আগে। কিভাবে মারা গেছে? হঠাৎ করে স্ট্রোক করছিল। ধরতে গেলে আপনার এই দুনিয়াতে কেউ নাই। না। আচ্ছা, আপনি তো এর আগে অনেকগুলো ভিডিও করেছেন, তাই না? জি হ্যাঁ। আপনাকে কেউ সাড়া দেয় নাই বা কেউ পছন্দ হ্যাঁ করে নাই? দিছে, বলে এতিম মেরে বিয়ে করতে যায় না, বা কেউ প্রেম করতে চায়, বা কেউ খারাপ প্রস্তাব দেয়। আপনি কি চান, মানে কেউ প্রেম টেম করবেন না, ডাইরেক্ট বিয়ে করবেন, তাই না? হ্যাঁ আমি তার সাথে সংসার বিয়ে করতে চাইতেছি, তার সাথে আমি প্রবাসেও যাইতে রাজি আছি, কিন্তু তারপরও কেউ আমাকে বিয়ে করতে চায় না। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই, কেউ কাউকে মিথ্যা আশা দিয়েন না। এই অসহায় মেয়েটাকে যদি কেউ দায়িত্ব নেন, কেউ একটু জায়গা দেন, মেয়েটা আপনাদের মানে ওসিলতে একটা ভালো জায়গায় যেতে পারে। আচ্ছা, তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? যদি কেউ করে অবশ্যই ইচ্ছা আছে। তুমি কান্না থামাও, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে করলেই হবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে? জি। সুপ্রিয় দর্শক, এই বোনটির পার্সোনাল কোনো ফোন নাই, আমাদের সাথে যোগাযোগ করলে ওকে পাবেন। আচ্ছা, তুমি নামাজ পড়ো বোন? জি হ্যাঁ, 5 ওয়াক্ত পড়া হয়। কোরআন শরীফ করতে পারো? জি হ্যাঁ। তুমি নাকি মাওলানা শিখেছো না হাফেজ? আমি মাওলানা হলাম, মেশকাত পর্যন্ত পড়াশোনা করতে, আর 4 পারা হাফেজ আমি। তারপরে হাফেজ। এর আগে তুমি বলেছিলে যে আমাকে একজন পদ্মাশীল, আমাকে যে পদ্মা ভাবে রাখবে এরকম একটা জামাই চাই, মানে এটা যদি ভেঙে বলতা। আমি আসলে চাচ্ছি, আমি সবার আমি কখনোই ক্যামেরার সামনে আসতে চাই না, যেহেতু